আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মন্ডলী, সুপারহিট তুর্কি সিরিজ মেহমেদ ফাতিল আর সুলতানি সিরিজের 25 নম্বর ভলিউমে কি হতে যাচ্ছে সেটাই আজকে প্রথম ট্রেলার এবং দ্বিতীয় ট্রেলার অনুযায়ী আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই দর্শকবৃন্দ একটি আপডেট দিই। আপডেটটি হচ্ছে মেহমেদ ফাতিল আর সুলতানি সিরিজে মিহাইলুলু বাত্তালবে চরিত্রে অভিনয় করার জন্য এই অভিনেতার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন পরিচালক। খুব শীঘ্রই মিহাইলুলু বাত্তালবে চরিত্রে অভিনয় করতে তিনি সিরিজে এন্ট্রি নেবেন। আর এই মিহাইলুলু মানে হচ্ছে ও যে মিহাইল কোসেস ছিল সেই মিহাইল কোসেসের বংশধর। এব্রানুসবের ছেলেরা হচ্ছে এব্রানুসুলু, তোরহানবের ছেলেরা হচ্ছে তোরহানুলু এবং মিহাইল কোসেসের ছেলেরা হচ্ছে মিহাইলুলু। তো সেই মিহাইল কোসেসের বংশধর বাত্তালবে মেহমেদ ফাতিল আর সুলতানি সিরিজে এন্ট্রি নিচ্ছেন এবং ধারণা করা হচ্ছে তিনি খুব শক্তিশালী একজন পজিটিভ চরিত্র থাকবেন। দর্শক, ট্রেলার দিকে গেলে আমরা প্রথম ট্রেলার দেখতে পাই জিওভান্নি জুস্তিনিয়ানি প্রথম ট্রেলারে বলতেছে তিনি চলে যাচ্ছেন। এই কথার জবাবে আবার নোতারাসের মেয়ে আন্না বলতেছে কোথায় যাচ্ছেন। জবাবে জুস্তিনিয়ানি বলতেছে মৃত্যুর দিকে। যদিও প্রথম ট্রেলারে বিষয়টা ক্লিয়ার হয়নি, তবে দ্বিতীয় ট্রেলারে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তিনি পোপের কাছে যাচ্ছেন সম্রাটের নির্দেশে। পোপের কাছে কেন যাচ্ছেন? সাহায্য সমর্থন আনার জন্য। কিন্তু তিনি খুব সম্ভবত পোপের কাছে যেতে পারবেন না, কারণ তাকে বাধা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বালিবেকে। আর বালিবে কিন্তু শেষ কয়েকটি দায়িত্বে বিফল হয়েছেন, তিনি কিন্তু দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিলেন। তো আশা করা যায় এই দায়িত্বে তিনি আর ব্যর্থ হবেন না। এদিকে দর্শকবৃন্দ, কনস্টান্টিনোপলের ভেতর থেকে ফটক খুলে দেওয়ার চেষ্টা করবে দেমিত্রিউস এবং তার লোকেরা। সে কেন ফটক খুলে দিতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা গত 24 নম্বর ভলিউম যারা দেখেছেন তারা বুঝে ফেলেছেন। এখানে নতুন করে আর বলার কিছু নেই। দর্শকদের একটি সুসংবাদ হচ্ছে এব্রানুসবের ছেলে আলপেরিন কিন্তু মারা যাচ্ছে না, তিনি কিন্তু বেঁচে আছেন এবং সেটা দ্বিতীয় ট্রেলারে দেখা যাচ্ছে। তবে সে বেঁচে থাকলেও কিন্তু দুঃখজনক খবর হচ্ছে মোস্তফা, কারা মোস্তফা, সে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কার মাধ্যমে? ওই যে ফেরহাদ বে বা ফেরহাদ পাশা এন্ট্রি করেছে গত 24 নম্বর ভলিউমে, কুর্দুগলে চরিত্রে অভিনয় করা অভিনেতা। সে মূলত ওই যে ওস্তাদ পিতান মেহমেদের কাছে গেছে, তখন তার মাধ্যমে জানিয়ে দেবে যে কারা মোস্তফাই হচ্ছে তুর্কিদের পক্ষ থেকে কনস্টান্টিনোপলে থাকা গুপ্তচর। যদিও কোনো আপডেট নেই, তবুও কিন্তু বলা যাচ্ছে হয়তো বা কারা মোস্তফা আগামী 25 নম্বর এপিসোডে মেহমেদ ফাতিহ সুলতানি সিরিজ থেকে বিদায় নিচ্ছেন। যেহেতু একজন পজিটিভ চরিত্র এন্ট্রি করেছে অলরেডি, মানে ওই যে মিহাইলুলু বাত্তালবে এন্ট্রি করতেছে, তার বদলে কিন্তু তাকে সিরিজ থেকে আউট করে দেওয়া হবে। এটাই কিন্তু সিস্টেম, একটা চরিত্র বিদায় নিবে তো আরেকটা চরিত্র এন্ট্রি করবে। আমরা দেখতে পেয়েছি গত ভলিউমে অর্থাৎ 24 নম্বর এপিসোডের প্রথম দিকে উরবানুস্তা বিদায় নিয়েছে, পরপরেই কিন্তু ফেরহাদ এন্ট্রি করেছে। তো কারা মুস্তাফা বিদায় নেওয়ার পরপরেই কিন্তু মিহাইলুলু বাত্তালবে এন্ট্রি করবে। তো এখানে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা না করলেই নয়, দেমিত্রিউসকে আসলে দরজা খুলে দেবে কিনা। আমার কাছে মনে হচ্ছে ফটক খুলে দেবে, কিন্তু ফটক খুলে দিলেও সে হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে। ইতিহাসে এমন কিছু নেই যে দেমিত্রিউসও বিশ্বাসঘাতকতা করে ফটক খুলে দেয় এরপরে ওসমানীরা প্রবেশ করে, এমন কিছুই নেই। তবে এইটা আছে যে ওসমানীরা প্রথম যখন দেয়ালে আঘাত করতে যায় তখন কিন্তু তারা ফেসে যায় গ্রিক ফায়ারের কাছে। গ্রিক ফায়ার কিন্তু একদম ওসমানীয় সেনাদেরকে জ্বালিয়ে দিবে। তো সেটাই কি দেমিত্রিউসের ফাঁদে পড়ে ওসমানীয়রা সৈন্য হারাবে কিনা বা রোমান আগুনের মুখোমুখি হবে কিনা সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি দেমিত্রিউস ওসমানীয়দের কাছে ধরা পড়েছে, সালতুকের কাছে ধরা পড়েছে। যেহেতু আমরা জানি গত ভলিউমে দেখেছি মালকুচুগলুদের সাথে কিন্তু দেমিত্রিউসের দেওনা পাওনা বাকি রয়ে গেছে, তো সেটা তারা মিটাতে চাইবে। কিন্তু ইতিহাস অনুযায়ী দেমিত্রিউস মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী এপিসোডে, অর্থাৎ সে বেঁচে থাকবে যে কোনোভাবেই। তবে যেভাবেই হোক আগামী 25 নম্বর এপিসোডে হয়তো ওসমানীয়রা কনস্টান্টিনোপলের প্রাচীরের ভিতরে প্রবেশ করতে পারে। তবে প্রবেশ করলেও হয়তোবা সেখানে বেশি একটা ফায়দা লুটতে পারবেন না, সেখান থেকে হয়তো ফিরে আসতে হতে পারে। তো যাই হোক দর্শক, সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।